কাঁঠালতলাতে দীর্ঘদিনের একটা জনদুর্ভোগ। কাঁঠালতলাতে এই যে একটা সুন্দর চত্বর, এই সুন্দর চত্বরে প্রতিদিন আমরা দেখতে পাই যে ফুটপাতে দোকানপাট বসায় এবং এই চত্বরের মাঝখানে তারা দোকানপাট এখানে বসিয়ে মারাত্মকভাবে মানুষের চলাচলের বিঘ্ন ঘটায় এবং যানজট সৃষ্টি করে। আমরা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে আনতে পারছি না। বগুড়াবাসীর প্রাণের দাবি, আমরা যেখানেই যাই সেখানে শুধু কথা ওঠে আপনারা কাঁঠালতলা ঠিক করেন। সেই থেকেই অনুশোচনা থেকেই, সেই দায়বদ্ধতা থেকেই, আমাদের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা বিভিন্ন সময় অভিযান দিচ্ছি, বিভিন্ন সময় কাজ করছি। আমরা তারপরে আমরা কাঁঠালতলা আমরা আনতে পারছিলাম না। আজকে আমরা যে উদ্যোগটা নিয়েছি, আমরা এখানে একটা আমরা মনে মনে প্ল্যান করেছি আমরা গোলাপ চত্বর করবো। আমরা এখানে ফুলের একটা চত্বর করবো। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে যে এই যে চত্বরের মাঝখানে এখানে সমস্ত ডাবের দোকান ছিল, তরমুজের দোকান ছিল, এখানে আপেলের দোকান ছিল। আমরা সকাল থেকে আমরা একেবারে জিরো করে ফেলছি। এই চত্বরটা দেখেন, আমরা এই চত্বরের পুরা জিরো করে ফেলে যে আমরা ফুলের গাছ লাগিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুলের গাছ লাগিয়েছি, আমরা ওখানে ফুলের গাছ লাগিয়েছি। আমরা এই চত্বরটাকে আমরা পরিবেশ ফিরিয়ে আনতে চাই। মোট কথা হলো যে আমরা এই শহরটা এই যে দীর্ঘদিন হলো আমাদের এই কাঁঠালতলা থেকে পতিয়ালের দিকে যাওয়া যাচ্ছে না, কাঁঠালতলা থেকে বড়গোলা যাওয়া যাচ্ছে না, কাঁঠালতলা থেকে আমার থানামোড়ে যাওয়া যাচ্ছে না। এই যে একটা সমস্যা, আমরা কাজ করছি কিন্তু কোনো ফল আমরা আনতে পারছি না। যাই হোক, আমরা চিন্তা করছি যে এখানে আমাদের একটা ট্রাফিকের একটা পোস্টের ব্যবস্থা করবো। আমরা একটা ট্রাফিকের একটা পোস্টের ব্যবস্থা করবো। এখানে আমরা নিয়মিত আমরা ট্রাফিক ডিপ্লয়মেন্ট এখানে করবো। আমাদের ট্রাফিক সদস্য ভাড়া জায়গায় এখানে বসতে পারে। একটা বক্স আকারে আমাদের প্ল্যান আছে, আমরা একটা বক্স এখানে করতে চাচ্ছি। আমরা একটা বক্স করে আমরা একটা ফুলের বাগান করে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে এনে মানুষ যেন স্বস্তির মধ্য দিয়ে এই এলাকা দিয়ে চলাফেরা দিয়ে আমরা বগুড়াবাসীকে যানজট মুক্ত শহর উপহার দেওয়ার জন্য, এই কাঁঠালতলা যেন মানুষ জনদুর্ভোগে না পড়ে, এই জন্য আমাদের এই চেষ্টা আমাদের। বৃক্ষরোপণ করলেন, এটা রক্ষণাবেক্ষণ কিভাবে করবেন? আমরা নিজের দায়িত্ব নিচ্ছি, আমরা নিজেরাই করবো। আমরা এখানে 2 পালাতে আমরা ট্রাফিক সদস্য আমাদের অফিসার ডিপ্লয়মেন্ট করবো। আজকে থেকে আমরা আমাদের সকালে এবং বিকালে আমাদের 2 বেলাতে আমাদের ট্রাফিক সদস্য তারা ডিউটি করবে, তারা নিয়ন্ত্রণ করবে। এবং ট্রাফিক যেমন 7 মাথায় যেমন বক্স আছে 7 মাথাতে, তেমনই এখানে একটা বক্স করার চিন্তা ভাবনা করছি আমরা, যাতে এই দুর্ভোগগুলো না থাকে। এই যে ডাবের দোকান, এই যে ফলের দোকান, এই যে আপেলের দোকান, তরমুজের দোকান, বিভিন্ন ভ্যারাইটিস আইটেম এখানে মানুষ রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আমরা দেখতে পারি যে এই যে কাঁঠালতলা থেকে বড়গোলা রাস্তাটা পুরো ক্লাস থাকে, বন্ধ থাকে। কাঁঠালতলা থেকে মানুষ থানামোড়ে যেতে পারে না, হোটেলে যেতে পারে না। এটার থেকে আমরা একদম প্রতিজ্ঞা নিয়েছি। আমরা এই কথাটাই দৃঢ় কণ্ঠে বলতে চাই যে আমরা প্রতিজ্ঞা নিয়েছি, এটা আমরা রাখতে চাই না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে একটা সুন্দর আমরা আজকে এখানে ফুলের বাগানের মতো আমরা করলাম, ফুলের গাছ আমরা লাগিয়ে দিলাম। একটা গোলাপ চত্বর আমরা মনে আমরা ভাবছি এটা গোলাপ চত্বর নাম দেবো আমরা। ঠিক আছে, এই যে লুকোচুরি খেলা হয়, আপনারা চলে গেলে আবার বসে, এটা নিয়ে কি করবেন? না, এটা আমরা সেই প্রিপারেশন নিয়ে এখানে আমরা করলাম। আমরা আজকে এই যে আমরা এখানে আজকে আপনারা বক্তব্য ঠিক আছে আপনাদের, এটা আমরা এখানে হাজারোবার অভিযান দিয়েছি, লুকোচুরি খেলাই হয়। এটা আমরা আজকে থেকে আমরা যে কোনো মূল্যে আমরা এটাকে বন্ধ করার চেষ্টা করবো। আমরা আশা রাখি সফল ইনশাল্লাহ অবশ্যই হব। তবে নাগরিককে আইন মানতে হবে, আমাদের কাজে সহযোগিতা করতে হবে। আমরা বলবো এখানে আশপাশ যে সমস্ত ভাইরা যারা আছেন, অবশ্যই আমাদের পাশে আপনারা দাঁড়াবেন, আমাদের সহযোগিতা করবেন। আপনারাও একবার হৃদয় দিয়ে ফিল করবেন যে এখানে কি ঝামেলাগুলো হচ্ছে। কাঁঠালতলা থেকে এই যে শহরের প্রাণকেন্দ্র থেকে যে যানজটগুলো সৃষ্টি হচ্ছে, আমরা কন্ট্রোলে আনতে পারছি না। আপনারা নাগরিক যারা আছেন, এখানে হকার ভাই যারা আছেন, তাদেরকে আপনাদের মাধ্যমে আমি সবিনয় বলতে চাই, আপনারা আমাদের প্রতি বিরাগভাজন হবেন না। আমরা আপনাদের প্রতিপক্ষ নই। আমরা এই এলাকার পরিবেশটাকে সুন্দর করতে চাই। এর জন্য আমি বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে, বগুড়া ট্রাফিকের পক্ষ থেকে, আমাদের পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমি সমস্ত হকার ভাইদের আমাদের পাশে দাঁড়ানোর জন্য, আইনকে মেনে চলার জন্য, ট্রাফিক আইন মানার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই এলাকাকে সুন্দর রাখার জন্য সকলকে আমি সবিনয় অনুরোধ রাখছি। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় জনাব সাদত হোসেন টিপেম মহোদয় অলরেডি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের ডিপ্লয়মেন্ট করেছেন। প্রত্যেক জায়গাতে ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছে। আমরা আশা রাখি ইনশাআল্লাহ কোনো যানজট আমরা হতে দেব না এবং প্রত্যেকটি সদস্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর ঈদ যেন ভালো উদযাপন করতে পারে, মানুষের স্বস্তিতে চলাচল করতে পারে বগুড়াবাসী, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। খুবই সুন্দর লাগতেছে, আপনাদেরকে ধন্যবাদ। যাতায়াতের আগে অসুবিধা হচ্ছিল, গাড়ি ঘোড়া একটু জ্যাম লাগতেছিল, যাতায়াতের সমস্যা হচ্ছিল, এখন ভালো লাগতেছে। যানজট হবে না, এভাবে যদি থাকে
তাহলে জনগণের খুব সুবিধা হয়। এবং এখানে যে যানজট লেগেছিল আজকে দেখছেন যানজট নাই, অবৈধগুলো তুলে দিচ্ছে দোকানপাট, তাহলে কেমন লাগছে? আমি প্রথমে আমাদের ট্রাফিক পুলিশ স্বাধীন ভাইদের সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা সে দীর্ঘদিন থেকে এই কাঁঠালতলা আমরা চলাফেরা করতে পারি না, প্রচুর যানজট, এখানে জ্যামের সৃষ্টি হয়, যার কারণে তারা যে আজকে উদ্যোগটা গ্রহণ করছেন আমি তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি এটা যেন এমনিভাবে অব্যাহত থাকে, আবার ওই দোকানপাট যেন এখানে এসে আবার না বসে, আমি প্রশাসনের কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখি। বিগত বারের চাইতে আমার কাছে মনে হয়েছে এবছরে বগুড়া শহরের যানজটে ট্রাফিক এবং পুলিশরা যথেষ্ট ভূমিকা রাখতেছে। এই কারণে আমরা সাধারণ জনগণ আমরা স্বস্তির সাথে নিরাপত্তার সাথে ফ্রিলি মুভমেন্ট করতে পারি এবং এই ধারাবাহিকতাটা ঈদ পর্যন্ত বা ঈদ পরবর্তী পর্যন্ত অব্যাহত থাকবে পুলিশ প্রশাসনের পদক্ষেপগুলো, আমরা এটাই চাই বগুড়া। আমরা পুলিশ সুপারের সঙ্গে এবং ট্রাফিকের পেশাবে যারা আছেন তাদেরকে নিয়ে বগুড়া শহরে যানজট মুক্ত নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম। তারই আলোকে বগুড়ার বিভিন্ন রাস্তাঘাটে এবং বিশেষ করে কাঁঠালতলায় আপনারা জানেন সবসময় ভয়াবহ যানজট থাকে। তারই উদ্যোগে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে আমরা মনে করি এই উদ্যোগটা খুবই সুন্দর হয়েছে। এই জায়গাটা যদি এরকম ফ্রি থাকে তাহলে আমরা আশা করি যে শহরের 25% যানজট কম থাকবে। আমরা আমাদের রাজাবাজার আড়তদার ব্যবসায়ী সমিতি, সুরিবস্তি ব্যবসায়ী সমিতি এবং নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা সবসময় আপনারা জানেন সহযোগিতা করি, আজকেও করছি এবং ভবিষ্যতেও আমরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবো আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ।